নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন এবং পুজো বেশ ভালোই কেটেছে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আপনাদের প্রতি আমার রইল। আজকে একটা সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি অনেকের উপকার হবে। আপনারা অনেকেই রাশি, লগ্ন ইত্যাদি বলে একটা মাত্র প্রশ্ন করেন যে কাইন্ডলি উত্তর দেবেন, কিন্তু এইভাবে উত্তর দেওয়া যায় না। গোটা ছক না দেখে কোনো কিছুই বিচার করা যায় না। তাই আজ থেকে শুরু হচ্ছে, এই পুজোর পর থেকে গোটা মাস আপনারা আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, পুরো নাম, প্লেস অফ বার্থ যেগুলো বিচার করতে লাগে এবং কোথা থেকে বলছেন বা লিখছেন দেবেন। তাদের মধ্যে সম্ভাব্য কয়েকজনের আমি প্রশ্ন উত্তর পর্বে বলবো। একটা করে প্রশ্ন করবেন, নট মোর দেন ওয়ান। 30 তারিখে আমি প্রশ্ন উত্তর পর্ব বলে একটা ভিডিও ছাড়বো, আপনারা 1 তারিখে পেয়ে যাবেন। ওইখানে কয়েকজনের আমি ফ্রি অফ কস্ট প্রেডিকশন করে দেবো। আবার যারা থাকলেন পরের মাসে আবার দেবেন, আবার হবে। এইভাবে আশা করি চলতে থাকবে, জানি না ভবিষ্যৎ কী হবে। আর একবার বলে দিচ্ছি, পুরো নাম দেবেন, কোথা থেকে লিখছেন, কাছাকাছি শহর পরিচিতি হয় যেন এইরকম। তারপর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, সম্ভব হলে বারটাও দিয়ে দেবেন, কারণ ডেটের সঙ্গে মিলিয়ে নেব। রাশি লগ্ন এই সময় লেখার দরকার নেই, আমি আমার ল্যাপটপ থেকে বের করে নেব। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র পুষ্যা, তাদের এই অক্টোবর 2025 কেমন যাবে সেই সম্বন্ধে 2-4 কথা বলবো। প্রথমেই বলি যে লগ্নের দ্বিতীয় আছে শুক্র এবং কেতু পূর্ব ফাল্গুনে, অর্থাৎ শুক্রের নক্ষত্রে। তো শুক্রের নক্ষত্রে আছে, শুক্র হচ্ছে একাদশপতি এবং চতুর্থপতি। দ্বিতীয় আছে ধনস্থানে আছে, তাহলে একাদশ হচ্ছে আয় আর দ্বিতীয় হচ্ছে সেভিংস, ধনস্থান। তাহলে এই আয়ের সঙ্গে ধনস্থান সম্পর্ক হবে, মানে আয় উপার্জন ইত্যাদি বাড়বে, ডেভেলপমেন্ট হবে, সেভিংস হবে, পরিবারের মধ্যে সুসম্পর্ক একটা বজায় থাকবে। এই নক্ষত্র বেশ ভালো ফল দেবে আমাদেরকে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা, দাম্পত্য সুখ, প্রেম প্রীতির ব্যাপারে স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং তার মধ্যে রোমান্স, এইগুলো আপনারা দেখতে পাবেন। বেশ ভালো বলা যেতে পারে। যারা বাক্য বিচে ব্যবসা করেন তাদের বেশ লাভ হবে, বেশ ভালো হবে। এরপর তৃতীয় আছে রবি, হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। এই হস্তা নক্ষত্র মানে 13 নক্ষত্র, এটাও বেশ ভালো। মনে শান্তি আসবে, উপার্জন করার ইচ্ছা আরও বাড়বে, ধর্মকর্মের দিকে মন মানসিকতা যাবে, ঈশ্বরে ভক্তি বাড়বে। যারা দীক্ষা নিতে চাইছেন এই সময় নিতে পারবেন। পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, এইগুলো আপনারা দেখতে পাবেন। আশা করি পুজোটাও বেশ ভালোই আপনাদের কেটেছে। এরপর বুধ, এই বুধ আছে 14 নম্বর নক্ষত্রে। 14 মানে চিত্রা, মঙ্গলের নক্ষত্র। এখানে কিন্তু একটু ডিস্টার্ব আপনাদের আসবে, কথা বলবেন সংযতভাবে, ব্যবসার জায়গায় হটটক করবেন না, সেখানে একটু ঝামেলা ঝঞ্ঝাটের জায়গা আছে, যদিও সেটা কয়েকদিন মাত্র, কারণ বুধ একটা নক্ষত্র কদিন মাত্র থাকে। এই 5-7টা দিন একটু সতর্কভাবে থাকবেন। এরপর মঙ্গল, মঙ্গল আছে রাহুর নক্ষত্রে, সাথী নক্ষত্র। সাথী খুব ভালো নক্ষত্র। গ্রহটা খারাপ হলেও কিন্তু নক্ষত্র কিছু আছে, যেমন শনির নক্ষত্র, রাহুর নক্ষত্র, এই নক্ষত্রগুলো কিন্তু ভালো ফল দেয়। গ্রহগুলো নৈসর্গিকভাবে অশুভ হলেও এদের নক্ষত্রগুলো কিন্তু বেশ ভালো, বেশ ভালো ফল দেয়। সাথীতে মা সরস্বতী বিরাজ করেন, হনুমানের আশীর্বাদ এই নক্ষত্রে আছে। এরা একটু চঞ্চল প্রকৃতির হয়, ছটফটে হয়। যাই হোক, তো এই নক্ষত্রে যারা, তারা বেশ ভালো ফল পাবেন, বন্ধুর সহায়তা পাবেন, তৃতীয় ব্যক্তি সাপোর্ট পাবেন। যারা চাকরি করেন কলিগদের মধ্যে সাপোর্ট,
বসের সাপোর্ট এইগুলো পাবেন। একটা মেলামেশা সুন্দর জায়গা তৈরি হবে। ব্যবসা যারা করেন তাদের কাস্টমারদের সঙ্গে বা ক্লায়েন্টদের সঙ্গে সুন্দর সুন্দর মধুর সম্পর্ক এবং তাদের কাছ থেকে সাপোর্ট এইগুলো আপনারা পাবেন। অর্থাৎ বেশ ভালো বলা যেতে পারে। এরপর অষ্টম আছে রাহু 25 নক্ষত্রে। এই 25 নক্ষত্রও বেশ ভালো, খুব ভালো, যথেষ্ট ভালো ফল পাবেন। কারণ পুরো ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, মোটামুটি মোরালেস ভালোই ফল পাবেন। কারণ অতিমিত্র নক্ষত্র অর্থাৎ সব থেকে ভালো নক্ষত্রে আছে। দেখুন গ্রহটা ভালো মানেই নক্ষত্র ভালো ফল দেবে, বা নক্ষত্র খারাপ মানেই নক্ষত্র খারাপ ফল দেবে তা নয়, কিন্তু নক্ষত্র কোন পজিশন আছে সেই পজিশন আপনাকে বলবে যে ফল কেমন পাবেন। যেমন দেখা গেল একটা গ্রহ খুব নৈসর্গিক অশুভ গ্রহ, কিন্তু তার নক্ষত্রটি খুব ভালো, এবং যে নক্ষত্র সন্নিবেশ সেই নক্ষত্র সন্নিবেশে আপনার একটা সুন্দর জায়গায় বসে আছে। এই বসে থাকাটা হচ্ছে সব থেকে বড় কথা। কোন জায়গায় বসে আছে? সে শত্রুকে নিয়ে বসে আছে, না বন্ধুকে নিয়ে বসে আছে, না রোগের জায়গায় গিয়ে বসেছে? এই নক্ষত্র কোন জায়গায় বসেছে, ফল আপনার সেই রকম হবে। শুধু গ্রহের শুভত্বের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে না। তাহলে এই বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য দারুণ ভালো ফল পাবেন। রাহু এখানে ভালো ফল দেবে যদিও অষ্টমে। এইবার পজিটিভিটি যদি দারুণ ভালো ফল আপনি না পান তাহলে নেগেটিভিটিগুলো অন্তত দূর করবে। কি দূর করবে? অষ্টম থেকে বাধা বিপত্তি, ঝঞ্ঝাট, ঝামেলা, অ্যাক্সিডেন্ট এইগুলো বোঝায় তো। প্রাইভেট পার্টে রোগ, ঋণ দেনা, এইগুলো থেকে আপনি মুক্তি পাবেন, অন্তত অনেকটা ভালো থাকবেন। তাহলে বাধা বিপত্তি, ঝঞ্ঝাট, ঝামেলা থেকে যদি আপনি এড়িয়ে যেতে পারেন, শত্রুর কবল থেকে যদি আপনি এড়িয়ে থাকতে পারেন, তাও তো শান্তিতে থাকা যায়। এরপর ভাগ্যস্থান নবমে আছে শনিদেব বক্রী অবস্থায়। তার শনিদেব আজ পর্যন্ত তার নিজের নক্ষত্রে, তবে এই 3 তারিখে অর্থাৎ আজকেই পরিবর্তন হয়ে 25 নক্ষত্রে আসবে, ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তাহলে রাহু যেমন বৃহস্পতি নক্ষত্র থেকে ভালো ফল দিচ্ছে, ওই নক্ষত্রে যদি শনিদেবও আসেন তিনিও ভালো ফল দেবেন। আবার নবমে বসে আছে বৃহস্পতির ঘরে, তাহলে বেশ ভালো ফল পাবেন। পুষ্যা তো এমনিতেই ভালো নক্ষত্র। তারপরে আবার বেশ ভালো জায়গায় বসে আছে এই পুরো ভাদ্রপদ নক্ষত্র, যার ফলে আপনারা নানা দিক থেকে সাপোর্ট পাবেন, পিতার সাপোর্ট পাবেন, গুরুজনদের সাপোর্ট পাবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। যারা হায়ার এডুকেশন আছেন, যারা পিএইচডি লেভেলে আছেন তাদের খুব ভালো হবে। যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের খুব ভালো হবে। এদের ডেভেলপমেন্টটা আরও বেশি বুঝতে পারবেন। পিতার সহায়তা, পিতার শরীর স্বাস্থ্য মোরাল বেস্ট ভালো থাকবে। তবে পিতার বা আপনার নিজের পায়ের দিকে সমস্যা হতে পারে, যদি আঘাত লাগে পায়ে লাগতে পারে, পায়ে টান ধরা, পায়ে যন্ত্রণা করা, এইগুলো কিন্তু এখন আপনাদের হতে পারে। এরপর দ্বাদশ আছে দেবগুরু বৃহস্পতি নিজে, আর তার নিজের নক্ষত্রে বসে আছে। তার নিজের নক্ষত্রে বসে থাকা মানে বেশ ভালো, নক্ষত্রের অবস্থান হিসাবেও বেশ ভালো, ফলে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। তাহলে দ্বাদশ থেকে বিদেশ, দ্বাদশ থেকে রোগ, এই যে বিচারগুলো করা হয়, রোগ মুক্তি আপনার ঘটবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে। যারা ইনভেস্ট করে ব্যবসা করেন তারা ইনভেস্ট করতে পারেন। এই 18ই অক্টোবর বৃহস্পতি তুঙ্গক্ষেত্র, ওই নক্ষত্রেই থাকবে, কিন্তু তুঙ্গক্ষেত্র অর্থাৎ কর্কটে প্রবেশ করবে। তারা লগ্ন বা রাশিতে প্রবেশ করলো, আরও বেটার। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, পরিবার নিয়ে সুন্দর থাকতে পারবেন, বাইরের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন, বাইরের পরিবেশ থেকে আপনি উপকৃত হবেন। এই ধরনের নানা রকম হেল্প আপনি পাবেন। অর্থগতভাবে যথেষ্ট উপার্জন বাড়বে, পরিবার নিয়ে সুখ শান্তি এইগুলো আপনি পাবেন। আবার এই বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি, তাহলে চাকরির যোগ যথেষ্ট ভালো, চাকরি পাবেন। এই বৃহস্পতি 18 তারিখের পরে এসে পঞ্চমে দৃষ্টি দেবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে, তাহলে প্রতিভার বিকাশ হবে, আপনার ডেভেলপ হবে, মনের পরিবর্তন ঘটবে,
স্টুডেন্টদের পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, এইগুলো আপনারা পাবেন। যাই হোক, আমি কর্কট রাশি পুষ্যা নক্ষত্রের অক্টোবর 2025 কেমন যেতে পারে সেই সম্বন্ধে দু চার কথা বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।